দেশের ভেতরে এক ঝরঝরে অর্থনীতি, বিশাল বেকারত্ব, মূল্যবৃদ্ধি তো আছেই। তার উপরে গত মার্চ মাসে দুজন মার্কিন সেনেটর পাকিস্তানে গণতন্ত্র আইন ইত্যাদির কথা তুলেছিলেন। ইমরান খান সমেত রাজনৈতিক বিরোধীদের ওপর অন্যায় বিচার, জেলে আটক করে রাখা ইত্যাদির জন্য মুনিরের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাবও করেন। স্বাভাবিকভাবে মার্কিন চাপ আর্মি চিফের ওপরে বাড়ছে, তাই তিনিও পাকিস্তানের বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুটা পাল্টে দিতে চান। লাগুক একটা ছোটখাটো যুদ্ধ, এসব প্রসঙ্গই আর উঠবে না। ওদিকে দেশের ভেতরে সেনাবাহিনী বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, কেবল নয়, চূড়ান্ত ব্যর্থ। 11ই মার্চ বালুচ জঙ্গিরা যেভাবে শয়ে শয়ে যাত্রী সমেত জাফর এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন ছিনতাই করলো, তা সেনাবাহিনীর জন্য চরম বিব্রতকর ছিল। আবার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে প্রতি বছর পাক নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মারা যাচ্ছেন, আহত হচ্ছেন। সেনাবাহিনী ঘাঁটি, সেনা নিবাস এবং সুরক্ষিত সদর দফতরের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বালুচ জঙ্গিরাই হামলা চালাচ্ছে।